আয় ভাই আয়। আরে বাহ দাদা, কি সুন্দর বাড়ি বানিয়েছিস তো। অনেক টাকা খরচ হয়েছে বল। হ্যাঁ তা তো একটু হয়েছি। বৌদি নমস্কার। বলছি মা এই দেখো তোমাদের জন্য লাড্ডু পাঠিয়েছে। হ্যাঁ তো বল কি খাবি? তুমি যা বানাবে আমি তাই খাবো। ঠিক আছে তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে চল। আচ্ছা, তোমার ভাই এখানে এসে 7 দিন হয়ে গেছে, কবে যাবে তোমার ভাই এখান থেকে? আমি কি করে বলবো ওকে এখান থেকে চলে যেতে? ওর কতটা খারাপ লাগবে বলো তো। আমি এত কিছু জানি না, আমাদের প্রাইভেসিটাই পুরো নষ্ট করে রেখে দিয়েছে। হ্যাঁ এই ভাই শোন না, তোর ফেরার টিকিটটা কবে করাবো বলতো? আসলে তুই বুঝিসই তো, টিকিট তো পাওয়া যায় না, আগে থেকে বুকিং করতে হয়, তো তাই বলছিলাম আর কি। আরে দাদা এখন না, এখন কাটলে হবে? আর এখানে তো আরো কয়েকদিন থাকবো, তোদের এই শহরটা পুরো ঘুরে দেখবো, তোর সাথে অনেক কথা আছে, তারপরে বৌদির হাতে না ভালো ভালো রান্না খাবো, আর তারপর নালে যাবো, তাই না? আমি বুঝতে পারছি তোমার অসুবিধা হচ্ছে, কিন্তু আমি কি করবো বলো? ও তোমার ভাই হয়, আমি কি করে ওকে চলে যেতে বলবো? প্রতিটা সম্পর্কে না একটা লিমিট আছে। 1 সপ্তাহ ধরে এখানে এসে পড়ে আছি, আমার আর ভালো লাগছে না কিছু। এ শোনো না, তোমারও তো একটা ভাই আছে তাই না? তোমার ভাই এখন বাপের বাড়ি থেকে বেড়াতে আসে, তাতে কি তুমি চলে যেতে বলো? বলো না তাই তো? তোমার ভাই ভাই, আর আমার ভাই যখন এসছে সে অতিথি হয়ে গেল, তাই তো? আমার ভাইকে চলে যেতে আমি বলতে পারবো না, তুমি বললে বলে দাও, আমি বলতে পারবো না। কি হলো, আর কতক্ষণ বসে এভাবে টিভি দেখবে? চলো আজকে তোমাকে পুরো শহরটা ঘুরিয়ে নিয়ে আসি। দাদা তুইও চল না, খুব মজা হবে। না রে তোরাই যা, আমার একটু কাজ আছে।